লাল মাংসের ভালো মন্দ আর খাবারের তালিকার পছন্দের শীর্ষে থাকে গরু বা খাসির মতো লাল মাংস। কিন্তু এই সুস্বাদু মাংস কি উপকারী, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ঝুঁকি? প্রথমে আসা যাক ভালো দিকগুলোতে। লাল মাংস পুষ্টির একটি চমৎকার উৎস। উচ্চমানের প্রোটিন পেশি গঠনে কার্যকর, আয়রনের ভানস্বল্পতা দূর করে, ভিটামিন B12 স্নায়ুতন্ত্রকে সুস্থ। তো লাল মাংস খাওয়ার কিছু ঝুঁকি রয়েছে: হৃদরোগের ঝুঁকি ও উচ্চ রক্তচাপ, হজমের সমস্যাও ঝুঁকি ও ক্যান্সারের ঝুঁকি। মাংসের নির্বাচন ও প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চর্বিহীন মাংস বেছে নিন। মাংস কেনার সময় যতটা সম্ভব চর্বিহীন লিন মিট অংশ বেছে নিন। হাড়সহ মাংসের চেয়ে হাড় ছাড়া মাংসের টুকরো ব্যবহার করা ভালো। হ্যালো, আমাকে 1 কেজি চর্বিহীন গরুর মাংস দেবেন? হ্যাঁ, ওইটা। জি, অবশ্যই। হ্যাঁ, এটা একদম নিখুঁত দেখাচ্ছে। ধন্যবাদ। চর্বি পরিষ্কার। রান্নার আগে মাংসের গায়ে লেগে থাকা সাদা চর্বির স্তরটি ছুরি দিয়ে নিখুঁতভাবে কেটে ফেলে দিন। এটি কোলেস্টেরল কমানোর প্রথম ধাপ। মাংস সেদ্ধ করে জল ফেলে দেওয়া। মাংস রান্নার আগে ছোট টুকরো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পর ওপরে যে ফেনা বা চর্বিযুক্ত জল জমে তা ফেলে দিন। তেল এড়িয়ে চলুন। মশলার ব্যবহার: আদা রসুন। আদা এবং রসুন কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রান্নায় এদের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। পরিমাণ নিয়ন্ত্রণ: আপনার কোলেস্টেরলের মাত্রা অনুযায়ী রেড মিট আপনার জন্য কতটা নিরাপদ সে বিষয়ে অবশ্যই একবার আপনার চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন। সুস্থ থাকতে শরীরের চাহিদার দিকে নজর দিন। সুষম খাবারই হলো সুস্থ জীবনের মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।